আপনিও সত্যিকারের মা নাকি? চাইলেই কি মা হওয়া যায়? সব কি কথা সই? তুমি কেন এরকম ব্যবহার করছো ওদের সঙ্গে? তুমি আমাকে প্লিজ কিছু বলো না সই। আমি কারোর সাথে বাজে ব্যবহার করতে চাই না। তুমি প্লিজ চলে যাও বলি। তুমি আমার সাথে এইরকম ব্যবহার কেন করছো সেটা না জেনে আমি যাবো না জয়ী। তোমাকে জানতে হবে না। তুমি কি আমাকে একবারও বলেছো তোমাকে কোন মা মারতে চেয়েছে? উনি কোথায় আছে এখন? আমাকে কোনো মা মারতে চায় না, আমি বানিয়ে বলেছি। সব বানিয়ে বানিয়ে বলেছো? হ্যাঁ, ধরে নাও আমি সব বানিয়ে বানিয়ে বলেছি। আমি আমি সেই মায়ের কথা আর মনেই করতে চাই না, কথা তুলতে চাই না আমি। তোমার তো কথার কোনো ঠিক নেই, অনেস্টি নেই। এরকম মেয়েকে আমি আমার বেস্ট ফ্রেন্ড বলি কি করে? জয়, জয় চারু আমার হবু মা, আর আসল মা আমাকে মারতে চেয়েছিল, সেটা তো তুমি জেনেছিলে বন্ধুত্ব করার সময়। তাহলে এখন হঠাৎ করে কেন আবার রিঅ্যাক্ট করছো এইসব কথা নিয়ে? বলো কেন? আচ্ছা, তোমার পাপা কি আমার সম্বন্ধে তোমাকে কিছু বলেছে বলো? হ্যাঁ, আমি এই কোয়েশ্চেনটা আগেও করেছি, তুমি কিন্তু ঠিক করে উত্তর দাওনি জয়। বলো, আমার নামে কিছু বলেছে তোমার পাপা? হ্যাঁ, আমার পাপাই আমাকে বলেছিল তোমার সাথে বন্ধুত্ব না করতে। আমি তখন পাপার কথা শুনিনি, আমি এখন বুঝতে পারছি। আমার অনেক পড়াশোনা আছে, আমি তোমার সাথে কথা বাড়াতে চাই না। তুমি আমাকে আর আমার মাকে এভাবে অপমান করতে পারো না জয়। এখানে আসাটা আমারই ভুল। ঠিক আছে, যেহেতু তুমি বুঝেছো তাহলে আর এসো না। ওলি, ওলি তুমি ঠিক আছো? ওলি, ওলি শান্ত হও, ঠিক আছো? ওলি, জল আছে ওখানে, ওকে একটু জল দিন। এই নাও জলটা একটু খাও, একটু খাও। আজ জয় কেন এরকম ব্যবহার করছে আমি বুঝতে পারছি না। কাল হসপিটাল থেকে ফেরার পর থেকে এরকম ব্যবহার করছে। এবার একটু ভালো লাগছে তোমার? চলো ওলি, আস্তে আস্তে চলো। সাবধানে। আমিও দেখি তো সই কি করছে। আরে মেয়েটা ভালো নেই, কেন সই ওর সঙ্গে এরকম ব্যবহার করলো? আমাকে জানতেই হবে। সই, তুমি খুব কষ্টে আছো, আমি বুঝতে পারছি। ওই মেয়েটাও খুব কষ্টে আছে। আমি তোমায় কিচ্ছু বলতে জোর করব না। আমি জানি তুমি সেই মেয়ে যে নিজের থেকে সব কথা বলবে আমাকে। তুমি খুব ভালো মেয়ে সই, তুমি সব ভাঙা জিনিস জোড়া লাগিয়ে দাও। এখানেও নিশ্চয়ই কোনো অসুবিধা হচ্ছে। আই এম শিওর একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। কথা বলো, কথা বলে সমাধানটা বার করে নাও। এরমভাবে থাকলে তোমাদের দুজনেরই কষ্টের শেষ থাকবে না। আমার ভালো লাগে না সই সেটা। কেন বলে ও সই বারবার করে ওর মা ওকে মারতে চায়? এই গল্পটা কেউ নিজের মনের মধ্যে বানায়? এটা জানার চেষ্টা করো। তুমি দেখো তোমার কষ্টটা কমলে ওর কষ্টটাও কমবে। আমি এর মধ্যে থাকতে চাই না। তুমি অন্তত এটা চাই যে তুমি আর কষ্টের মধ্যে থেকো না। প্লিজ সই, থেকো না কষ্টের মধ্যে। আমি শুধু শেষে একটা কথা বলতে চাই, এই কষ্ট থেকে বেরোবার জন্য যা যা করার তুমি করো। মা, তাহলে হিংসুকুটি সত্যি কষ্টে আছে? ও ও বারবার একই কথা কেন বলে? ও কি মনে মনে কিছু কিছু ভেবে নিয়েছে?
ও যা করেছে তার জন্য আমি ওকে ক্ষমা করতে পারবো না মা। তুই আমার রূপা, তুই আমার সেই মেয়ে। স্টপ ইট বাবা, স্টপ ইট। রূপা মরে গেছে, মা মরে গেছে। কিন্তু আমি জানি যে হিংসুকুটি বা আমি ভালো না থাকলে তুমিও ভালো থাকবে না। আমি সব ঠিক করার চেষ্টা করব মা। আমি জানি না কি করে করব। এখানে আসাটা আমারই ভুল। ঠিক আছে, যেহেতু তুমি বুঝেছো তাহলে আর এসো না। এরপরে আমি ওর সামনে কি করে দাঁড়াবো? আমি চেষ্টা করব। তুমি আমাকে শক্তি দাও মা। এই এতদিন পরে সবার সাথে দেখা হয়ে আবার সেই পুরনো সেলিব্রেশনের মজাটা পাচ্ছি। এইটুকুতেই এত খুশি? একদম। তুমি তো একই রকম রয়ে গেছো কাকাই। করো বলো। এতদিন ছিল না। তোমাকে দেখে বেশি খুশি হয়ে আবার বেশি কথা বলছে। বাড়ির থেকে এত দূরে থেকেও কেমন বাড়ির মতোই ফিল হচ্ছে, তাই না জয়? আচ্ছা, খাবারটা তো ঠান্ডা হয়ে যাচ্ছে, তোমরা খেয়ে নাও না। আমি কতদিন পর তোমাদেরকে নিজে হাতে খাওয়াতে পারছি বলো তো। সত্যি 5 বছর হয়ে গেল। কতদিন পর আবার এইভাবে খাচ্ছি, মনে হচ্ছে যেন একেবারে বাড়ির খাবার খাচ্ছি। এতগুলো বছরে হয়তো অনেক কিছু বদলে গেছে, কিন্তু দীপার হাতের রান্না একটু বদলায়নি, বরং আরো খোলতাই হয়েছে। এতগুলো লোক, এতজনের খাওয়া দাওয়া থাকা, কি করে সব চালাবো? আমার খিদে নেই। কড়াইশুটির কচুরি খাবেন না বিয়ান? রেগে গেল, সরি, উনি তো আমার বেয়ান নন। সরি সরি, খান না। আরে আপনি খান। আরে হাসতে মুখ পুড়ে যাবে। কি হলো, শুরু করো। শুরু? শুধু তো শেষই দেখে চলেছে একটু একটু করে। সব তো ছেড়ে এসেছো দীপা, আর এত কিছু পরেও তোমরা নিজেদের জীবনটা কি সুন্দর বেছে নিয়েছো। আর আমরা, আমাদের খবর কেউ জানে না, কেউ না। আমরা কি দোষ করেছি সেটা বলতে পারো? হ্যাঁ, জেদ জেদ, তোমার জেদ চিরটা কাল আমাদের সংসারটাকে একবারে ছন্নছাড়া করে দিয়েছে। আমার জীবনটা ছন্নছাড়া হয়নি কাকিয়া। সে কথা বলতে গেলে বাড়ির ছেলেও তো বাড়িতে ফিরে আসেনি। সব দোষ বুঝি একা আমার মেয়েটারই? কষ্ট বুঝি ওর নেই কোনো? আমি কি আপনাকে কিছু বলেছি? অনু শান্ত, তুমি খাও তো, তুমি খাও, শান্ত হও। দীপা, এক মেয়ের শোকে তুমি আরেক মেয়েকে ভুলে গেলে? কাকি, আমি কাউকে ভুলিনি। সূর্য তো তোমাকে খুঁজতে এসেছিল দীপা। তুমি যদি আবার সুস্থ জীবন শুরু করতে পারো তাহলে কেন ওদের কাছে ফিরে গেলে না? কেন বাচ্চাটাকে বোঝালে না? সেটা সম্ভব নয়। তুমি আমাদের জীবন থেকে চলে যাও। আই হেট ইউ, আই হেট ইউ, আই হেট ইউ। আমি তাকে মাটাকে ভুল করেছি, খুব বড় ভুল করেছি। হ্যাঁ, আমার মা মরে গেছে, অনেক দিন আগে মরে গেছে। অনুরাগের ছোঁয়া